हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। भाद्र पूर्णिमा महोत्सवे की जय। আমাদের কালকেই ভাদ্র পূর্ণিমা মহোৎসব, আজকে 6 তারিখ 6 সেপ্টেম্বর। ভাদ্র পূর্ণিমা মহোৎসবের একদম পূর্ব মুহূর্তে এসে পৌঁছেছি। কি সেই ভাদ্র পূর্ণিমা, কেনই বা এত ভাদ্র পূর্ণিমার গুরুত্ব? আমাদের কি বাড়িতে ভাদ্র পূর্ণিমা করতে হবে? মহারাজ আমরা করতে পারি, এমনি তো আপনি টিভিতে দেখান সবাইকে, অনলাইনে, বাড়িতে করতে পারে তারা। কি এবার ভাদ্র পূর্ণিমা আগে আমরা শুনি নাই তো কোনো বৈষ্ণব ক্যালেন্ডারে বা ওই ধরনের ভাদ্র পূর্ণিমা। কোথা থেকে কি উৎসব চলে এলো? এর গুরুত্ব কিন্তু অনেক অধিক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় রহস্য। আচ্ছা, জন্ম কোটি সুকৃতেই না, বলা যাচ্ছে কোটি কোটি জন্ম থাকে, সুকৃতি জমা হলে তবে এই ভাগবতের প্রতি তার শ্রবণ, তার পঠনের প্রতি আগ্রহ জাগে। আমি শ্লোক দিয়ে বলবো পদ্মপুরাণ থেকে। ভাদ্র পূর্ণিমা মহোৎসবের গুরুত্ব কি, সেই ভাদ্র পূর্ণিমা কবে শুরু হয়েছিল, কে শুরু করেছিল, আমাদেরকে সবাইকে করতে হবে না শুধু মঠ মন্দিরে হবে, না সবাই করবে, কিভাবে করতে হয় তার বিস্তারিত আলোচনা করব। আমাদের স্টুডিওতে আছেন আমাদের পূর্ব পরিচিত সকলের কাছের লোক, আমাদের কৌতুক বক্তা শ্রীপাদ কমলাপতি প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, আপনাকে আমাদের স্টুডিওতে সুস্বাগতম জানাই। হরে কৃষ্ণ। তিনি একজন নিজে ভাগবত বক্তা, প্রতিদিন বিকালে ওনার ভাগবত কথা আপনারা শুনে গুণমুগ্ধ হন। ওনার কাছ থেকেই জানবো এই ভাদ্র পূর্ণিমার কি গুরুত্ব। এবং সঙ্গে আছেন আরেকজন বিদগ্ধ ব্যক্তি, আমাদের বিশাল ভাগবতম প্রচারক। এই মাসে তিনি বাড়ি বাড়ি ঘুরে প্রায় 233 খানা কত ভাগবত প্রচার করেছে। ভাগবত প্রচারে সিদ্ধহস্ত এবং ভাগবত সম্বন্ধে যার অত্যন্ত ওয়াকিবহল এবং সদ্য ভক্তি বেদান্ত কোর্স করছেন, ভাগবতের উপরে বিশেষ চর্চা, রিসার্চ, শ্রীপাদ গোপাল বালক দাস ব্রহ্মচারী প্রভু। আমাদের সামনে অনেক ছত্রীমণ্ডলী রয়েছেন, ব্রহ্মচারী, সব ব্রহ্মচারী ভক্তবৃন্দ। আমাদের গুরুবর্গ বলে থাকেন ব্রহ্মচারীরাও বিয়ে করতে পারবে। আবার কেমন কথা বলতে, ব্রহ্মচারী বিয়ে করতে পারবে। ব্রহ্মচারী কার সঙ্গে বিয়ে করবে? ভাগবতের সঙ্গে। তাই তারা এসছেন সেই ভাগবতম ভাদ্র পূর্ণিমার টক শোতে, সে উপস্থিত হয়েছেন। তো আমাদের গোপাল বালক প্রভুকেও আমাদের এই টক শো স্টুডিওতে সুস্বাগতম জানাই। সমস্ত ভক্তবৃন্দ, ব্রহ্মচারী ভক্তবৃন্দ এসছেন। আর আপনারা যারা শ্রোতা মণ্ডলী, ছাত্রী মণ্ডলী, যারা এই টক শো এর জন্য অপেক্ষা করে থাকেন। আসলে কালকের রবিবার, আজকে টক শোটা করছি কেন, কালকের এক ঝুড়ি প্রোগ্রাম, তারপরে এই উৎসব সম্বন্ধে জানলে না বাড়িতে উৎসবটা করবেন। সেই জন্য একদিন অ্যাডভান্স আপনাদের জানাচ্ছি। ভাদ্র পূর্ণিমা মহোৎসবের উপরে টক শো এই প্রথম আমরা করছি, ভাদ্র পূর্ণিমা টক শো। তো সবাই রেডি হয়ে যান খাতা পেন নিয়ে। কি সেই ভাদ্র পূর্ণিমা? আমি প্রথমে চলে যাব আমাদের কমলাপতি দাস ব্রহ্মচারী, তেনার কাছে। এই ভাদ্র পূর্ণিমাটা কি জিনিস এই কয়েক বছর হলো শোনা যাচ্ছে, এর আগে কিন্তু এটা আমরা জানতাম না, বা যত শুনছি তত শুনতে আগ্রহ লাগছে। এর যে এত গভীরতা, বা আমাদের যত কি বলা যায়, এই কৃষ্ণ ভাবনামৃত বা ধর্মপথে যত তিথি ব্রত রয়েছে, তার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে উপবাস করতে হবে কিনা জানি না। তো যাচ্ছি কমলাপতি প্রভু, ভাদ্র পূর্ণিমাটা কি জিনিস, কেন এটাকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? হরে কৃষ্ণ।
মহারাজ খুব সুন্দরভাবে আমাদের কাছে প্রশ্ন ছুঁড়েছেন। কী জন্যে? শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে। কারণ আপনারা বাড়িতে থাকেন, ভাগবত প্রত্যেকের বাড়িতে আছেন, আর যদি ভাগবত না থাকে, ভাগবত নেওয়ার যে একটা ইচ্ছা আপনাদের হৃদয়ে জাগরিত হবে। ভগবানের কথা শুনলে যেমন ভগবানের প্রতি আমাদের প্রেম জাগে, ভালোবাসা জাগে, হ্যাঁ, ঠিক সেরকমভাবে ভাগবতের কথা যখন শুনব, এই ভাদ্র পূর্ণিমার মাহাত্ম্য যখন শুনব, তখন আপনার বাড়িতে ভাগবত নেওয়ার জন্য আপনি খুব আগ্রহী হবেন। হ্যাঁ মহারাজ, এই ভাগবত কিন্তু আগে থাকতেই ছিল। অম্বরীশ মহারাজ থেকে আরম্ভ করে হ্যাঁ সত্যযুগে সবসময় ভাগবত পাঠ হতো। তা হলো আপনার কথাটা সত্য, আবার কিছুটা মিথ্যাও। কেন মহারাজ? ভাগবতম আমরা শুনেছি কলিযুগের আগে কোনো খাতা পেন বইপত্র ছিল না। হ্যাঁ গুগলে ছিল। হ্যাঁ গুগলে ছিল, আর তখনকার দিনে মানুষের ব্রেনটা ছিল একটা গুগলের ভান্ডারের মতো, যা একবার শুনতো হ্যাঁ মনে রাখতো। কিন্তু আমাদের জন্য এই কলিযুগে ব্যাসদেব ভাগবতম লিখে গেলেন। হ্যাঁ মহারাজ, এইটাই বলছি, এই গ্রন্থ আকারে আমরা নালে পড়তে পারতাম না, জানতে পারতাম না। আর ছিল প্রভুপাদ মহারাজ এত সুন্দরভাবে এই ভাগবত আমাদের কাছে তুলে ধরেছেন। যেমনভাবে নাতি নাতনি যে পান খেতে চায়, তা দেখবেন ঠাকুমা বা দিদিমারা পান খেয়ে চিবিয়ে রসটাকে আলাদাভাবে করে গালে দেয়, সেরকম প্রভুপাদ আমাদের কাছে এমনভাবে ভাগবত দিয়েছে সবাই সেটা আস্বাদন করতে পারে। হ্যাঁ, এত সহজ সরল ভাষা। আর এই ভাদ্র পূর্ণিমা সম্বন্ধে সবথেকে বড় জিনিস কি মহারাজ? হ্যাঁ, সবাই শুনে আনন্দ পাবে। আগে কারো বাড়িতে ভাগবত ছিল না, এখন যত দিন যাচ্ছে ইস্কনের ভাগবত প্রায় প্রতিটা বাড়িতে আছে মহারাজ। আরেকটা, আমরা এই মঠ মন্দিরে আসার আগে আমরা যেতাম গীতা ভাগবতম একটাই বই। কাউকে যদি বলা একটু ভাগবত, লোকে কি বলতো? গীতা ভাগবত বাড়িতে আছে। এই শুনছি গীতা কি, ভাগবতম কি। গীতাটা হচ্ছে আইন গ্রন্থ, ল বুক। গীতার প্রতিটা শ্লোককে বুঝতে গেলে ভাগবতমের কাহিনী পড়তে হবে। এক একটা শ্লোকের উপর কাহিনী জুড়েছেন ব্যাসদেব, সহজ সরলভাবে বলেছেন। আর সেটা পড়ার উৎসাহ দিতে গিয়ে বললেন, ভাগবত তো ভগবানের অবতার। কলিযুগে ভগবানের তিন রূপে অবতীর্ণ হয়েছেন। যেরকম সত্যযুগে ভগবান এসেছেন বদ্রীনাথ রূপে, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে জগন্নাথ। তাছাড়াও ভগবানের দুই অবতার, যেটা আমরা বাড়ি থেকে ঠাকুমার কাছে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম রূপে ভগবান এসছেন, আর জগন্নাথ রূপে আর ভাগবতম রূপে। তাই মহাপ্রভু বললেন, ধর্ম করতে গেলে তিনটে আশ্রয় নিতে হবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিখা। বলো কৃষ্ণ মাত্র নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে জগন্নাথ বা বিগ্রহের আশ্রয়, আর কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়। আপনি বলেন না ভাগবতম প্রতি বাড়িতে প্রতিষ্ঠা, শুধু ভাগবত প্রতিষ্ঠা করছি না আমরা, ভগবানকে প্রতিষ্ঠা করছি না, তাও না, তাও না। আমাদের পদ্মপুরাণে বলা হচ্ছে, বৈষ্ণবানাম তু শাস্ত্রাণী যে অর্চয়ন্তী গৃহে নরা। শ্লোকে পদ্মপুরাণে, সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। কেউ যদি ভাগবতম বাড়িতে রাখে, লক্ষ্মী নারায়ণ তো তার বাড়িতে থাকছেন। নারায়ণ বলছে, আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে থাকি। আচ্ছা, শুধু তাই না, সুরবন্দিতা, সমস্ত দেবতা তার বাড়িতে এসে থাকেন। বাহ, ভাগবতের প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, তো আমি গোপাল বালক প্রভুর কাছে যাব। এই যে ভাগবতমে আসার একটা ইতিহাস, নারদ মুনি, তারপরে ভক্তি দেবী, একটু যদি তুলে ধরে খুব ভালো মানে, তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো কিভাবে ভাগবতম এই জগতে প্রকাশ করতে নারদ মুনির কি নাটক। তো নারদ মুনি আর ভক্তিদেবীর কথা, নাকি নারদ মুনি আর ব্যাসদেবের কথা? দুটোই নারদ মুনির ভূমিকা রয়েছে। কোনটা বলবো?
তো নারদ আর ভক্তি দেবীর কাহিনী বলুন, কারণ শিলা প্রভুপাদ তো বিদেশে গিয়ে ভাগবত নিয়েই গেলেন আর ভাগবত প্রচার হলো, তাই নারদমুনি ভক্তি দেবী সম্বন্ধে কি বলেছেন? যেটা টাইম আমাদের টাইমটা বেশি হলে ভালো হতো, কিন্তু একটু ঝলক অল্পতে 2 মিনিট। হ্যাঁ, তো একবার নারদ মুনি বদ্রীনাথে উনি একটু চিন্তিত ছিলেন, বদ্রীনাথ আশ্রমে, বদ্রীনাথে তো উনি খুব চিন্তিত ছিলেন। তো ওখানে চতুষ্কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই 4 জন গেছেন। তো দেখছেন যে নারদ মুনি খুব বিষণ্ণ বদন। তো ওনারা নারদ মুনিকে এই বিষণ্ণ বদনের কারণ জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে আপনার। তখন নারদ মুনি বললেন যে আমি পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সমস্ত জায়গা, এমনকি বেনারস, কাশী, গয়া, বিভিন্ন জায়গা তীর্থ করতে করতে এখন একবার বৃন্দাবনে গিয়েছিলাম। তো বৃন্দাবনের যমুনার তটে আমি একটা আশ্চর্য দেখতে পেলাম যে একজন খুব সুন্দরী মহিলা, যুবতী, 16 বর্ষীয়া যুবতী, কিন্তু তার পাশে 2 জন বৃদ্ধ বয়স্ক টাইপের 2 জন অজ্ঞাত হয়ে পড়ে আছে, 2 ছেলে অন্যরকম হয়ে গেছে। তো এবং তার সামনে অনেক মাতৃমণ্ডলী এসে কান্না করছে। তখন নারদমুনি চতুষ্কুমারকে কাহিনীটা বলছেন যে আমি তখন জিজ্ঞাসা করি সেই মহিলাকে যে আপনি কে, আপনি কেন এরকম দুঃখে ভারাক্রান্ত, এবং আপনার 2 পাশে এরা কারা শুয়ে আছে। তখন উনি ওনার পরিচয় দিলেন যে আমি হচ্ছি ভক্তি দেবী, এবং আমার 2 সাইডে যে সন্তান 2 জনকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার 2 সন্তান, জ্ঞান এবং বৈরাগ্য। তো আমার কষ্ট হচ্ছে, আর এই যে যত সব মহিলারা এসে আমার সামনে কান্না করছে, এরা হচ্ছে সমস্ত পুণ্যবতী নদী, তারা সব মূর্তিতে এসে আমার কাছে কান্না করছে। তখন বললেন তা আপনার দুঃখটা কোথায়? বলছে আমি যুবতী, কিন্তু আমার সন্তানরা বৃদ্ধ হয়ে গেছে, তাই না? তো এটা কোন মা পছন্দ করবে? তো এর কারণ কি নারদ মুনিকে উনি জিজ্ঞাসা করলেন, ভক্তি দেবী। তখন নারদ মুনি উনাকে এই ভাগবতমের কথা বলা শুরু করলেন। সেই কথা বলতে বলতে পরবর্তীতে আমরা জানতে পারবো কিভাবে সুত গোস্বামী শৌনক ঋষিদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো পুরো ভাগবতের মাহাত্ম্য উনি বর্ণনা করলেন যে ভাগবত মোটামুটি ভক্তি দেবী প্রয়াস করলেন ওদেরকে জাগানোর জন্য। তখন বেদ পড়েছেন, পুরাণ পড়েছেন, নারদ মুনিও চেষ্টা করলেন, নারদ মুনি ওনাদেরকে গীতা, বেদ, পুরাণ অনেক কিছু কানের কাছে বলতে শুরু করলেন, কিন্তু তারা এতটাই সেই বাচ্চা ছেলে যেমন ঘুম থেকে উঠলে তাকে টেনে তুলে দিলেও আবার ঘুমিয়ে পড়ে, সেরকম ওই জ্ঞান এবং বৈরাগ্যকে এত গীতা, বেদ, পুরাণ দেওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো চেতনাই আসেনি। তারপরে উনি এই ভাগবতমের কথা বলতে তখন তারপরে নারদ মুনি কিন্তু প্রয়াস করেছেন এবং প্রতিজ্ঞা করেছেন ভক্তিদেবের কাছে, কলিনাম সদৃশ কোপি যুগ নাস্তি বরণন। যখন ভক্তিদেবী বললেন যে আচ্ছা এই যে পরীক্ষিত মহারাজ, তিনি কেন কলির জয়েনিং লেটারটা স্বীকার করবেন? কলি এসে অফার দিলেন যে আমাকে একটু আপনার রাজ্যে স্থান দিন। যদি পরীক্ষিত মহারাজ কলিকে চান্স না দিতেন, এই কলির ঘোর কামালটা হতো না। আমরা যে কলিযুগের চক্করে পড়েছি কার জন্য? পরীক্ষিত মহারাজের জন্য। ভক্তিদেব একটু ক্ষুব্ধ হয়ে গেলেন
নারদ মুনি বলছে না, কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি পরাণ। হে ভক্তি দেবী, কলিযুগের মতো যুগ হতেই পারে না। কেন? তসমিন স্থাপই আমি গেহে গেহে জনজন। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে তোমাকে স্থান করে দেব। বলছে কি করে? অন্য ধর্মান তিরস্কৃত পুরস্কৃত মহোৎসব। এই যত পূজা পাঠ ধর্মচর্চা ব্রত তপস্যা সব বন্ধ করে দেব, মহোৎসব চালু করবো। মহোৎসব কি মহোৎসব? জন্মাষ্টমী মহোৎসব, রাধা অষ্টমী মহোৎসব, ভাদ্র পূর্ণিমা মহোৎসব। তথা না হং হরে দাস লোকে তাঙ্গ প্রবেশ। ভক্তি দেবী বলছেন, নারদ মুনি ভক্তি দেবীকে বলছে, তোমাকে যদি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা লোকের হৃদয়ে স্থাপন করতে না পারি, আমি ঠিকই কেটে দেবো। আমি নারদ মুনি নই, প্রতিজ্ঞা। তখন বেরোলেন ঘুরতে। এদের দুজনকে জাগানোর উপায় কি? বেদ পড়েছেন, পুরাণ পড়েছেন, তো কাজ হচ্ছে না। তখন উপর থেকে দৈব বললে সৎকর্ম করো, সৎকর্ম। সৎকর্মটা কি? খুঁজো। খুঁজতে খুঁজতে চতুর্কুমারের সঙ্গে দেখা। চতুষ্কুমারী বললেন মানে যে সৎকর্ম বলতে ভাগবত না, ওটা দৈববাণী। চতুর্কুমার বললেন, আচ্ছা নারদ মুনি, আপনার একটা শিষ্য ব্যাসদেব, সেও বেদ পুরাণ লিখে ঝিমিয়ে পড়েছিল, আনন্দ পেল না। তাকে আপনি নির্দেশ করলেন ভাগবতম লিখতে, আর আপনি ভুলে গেলেন। ওটাই করুন, ওকে ভাগবত শোনান। ভাগবত শোনালেই কাজ হয়ে যাবে। তখন নারদ মুনি আবার আমাদের জন্য শেখাচ্ছেন, আরে ভাগবত কি? ভাগবতের যে উৎস আমি সেটা শুনিয়েছি। কোনটা? আমি বেদ শুনিয়েছি। বেদ তো ভাগবতের উৎস নাকি? বেদ এসে কোথা থেকে? লোককে বলবেন যে আপনারা ভাগবত পড়ুন, লোকের সঙ্গে সঙ্গে উত্তর দেয়, বেদের বাপকে আমি পড়েছি। বেদের বাপ কি না? আমি কি বলে, ভাগবতের যেখান থেকে এসে সেই বেদ আমি পড়েছি, আর আমার ভাগবতম পড়ার দরকার নেই। তখন উদাহরণ দিলেন, চতুর্কুমার উদাহরণ দিলেন, বলে দেখেন বেদ পড়তে পারে, কিন্তু বেদ পড়লেও ভাগবতমের স্বাদ পাবে না। দুটো উদাহরণ দিয়েছেন। আমূলাগ্রম রসতিষ্ঠ নান্তে তো সাধ্যতে যথা। তারপরে কি? আর সভূয়ম শতকভূত ফলে বিশ্ব মনোহরা। প্রথম উদাহরণ দিলেন আম গাছ। আম গাছ মাটি থেকে রস নিয়ে পাতা, ফুল, ফল, ফলটা পাকলে মিষ্টি হয়। হ্যাঁ, তো বিশ্ব মনোহরা, যদি আমটা পাকলে তবে মিষ্টি। আচ্ছা, প্রশ্ন আছে না, আমের ভিতরে যে টেস্টটা এসছে, রসটা, সেটা তো গাছ থেকে এসছে। আচ্ছা, গাছের ছাল বা গাছের ডাল চিবালে রস পাওয়া যাবে না? আমের টেস্ট পাওয়া যাবে কি না? যদিও আম গাছ থেকে এসেছে, কিন্তু আমের স্বাদ পাবে না। প্রভুপাদ একটা মজার কথা বলেছে, বলবো? কি বলুন? প্রভুপাদ বলছেন, সেই জন্য যারা বেদ পড়ে, মানে গাছের ডাল চিবায় বা কাণ্ড চিবাতে চিবাতে দাঁত সব পড়ে যায়, সেই জন্য তাদের টাইটেল হচ্ছে বেদান্ত, মানে দাঁত নেই। আছে না? তো বেদ পড়লেও ভাগবতমের স্বাদ তুমি পাবে না। আরেকটা উদাহরণ দিয়েছেন দুধের, স্বাদ আলাদা। মানে দুধের মধ্যেই ঘি থাকে, কিন্তু দুধের স্বাদ আলাদা, ঘিয়ের স্বাদ আলাদা। দুধ মন্থন করেই ঘি পাওয়া যায়, সেরকম আম গাছের রস থেকেই আম হচ্ছে, কিন্তু দুজনের স্বাদ আলাদা। দুটো উদাহরণ। যথা দুগ্ধে শীতম সর্পি ন সাদয় উপকল্পতে পৃথক ভূতম হি তৎ গভ্যম দেবানাম রসবর্ধন। দুধের ভিতরে ঘি মাখন আছে, কিন্তু আপনি দুধ খেলে কি ঘি মাখনের টেস্ট পাবেন? পাবেন, হয় কি না? দুধকে মন্থন করে যখন দই পেতে মাখন তোলা হয়, তখন দেবানাম রসবর্ধন, দেবতারা সেই ঘি বা মাখনে সন্তুষ্ট। ঠিক সেই রকম বেদকে মন্থন করে যে ভাগবত এসে, সেই ভাগবতম পড়ো, তবে এই দুজন জাগবে।
ভক্তিদেবের দুই ছেলেকে নারদ মুনি এসে জাগালেন। আরেকটা কাহিনী আছে, সে ধুন্ধুকারী নাকি, হ্যাঁ মহারাজ, কমলাপতি বাবু বলবেন ভাগবতের মাহাত্ম্যই আছে মহারাজ। হ্যাঁ, খুব সুন্দর কাহিনী একটু শুনি। যে ভাগবতম এত মাহাত্ম্যপূর্ণ, যদি আপনি কোনো কারণে পেতাদমা জনিতেও চলে যান, সেখান থেকেও ভাগবত আপনাকে উদ্ধার করবে। এর একটা খুব সুন্দর মধুর কাহিনী আছে মহারাজ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কাহিনী। হ্যাঁ, যে মহারাজ তুঙ্গভদ্রা নদীর তীরে একজন ব্রাহ্মণ, খুব ধার্মিক সৎ ব্রাহ্মণ আত্মদেব বাস করতেন। আর তার স্ত্রী ছিল দুন্দুকারী, কিন্তু দুন্দুকারী একবারে ভক্তির মধ্যে ছিল না। কিন্তু আত্মদেব এত ভক্তিমান ছিল, কিন্তু তার স্ত্রী যেহেতু তার কোনো সন্তান ছিল না, তাদের মনে একটা দুঃখ ছিল যে আমাদের কোনো একটা সন্তান নেই, একটা সন্তান হলে ভালো হয়। আর লোকেরা সন্তান না হলে বিভিন্ন রকম মন্তব্য করে। তাই আত্মদেব চিন্তা করলেন, না বাড়ি থাকবো না। তাই তিনি বাড়ি ছেড়ে মারা চলে গেলেন জঙ্গলে। তো জঙ্গলে গেলেন, তখন দেখছে কি করব, এই নদীতেই ঝাঁপ দিয়ে আমি মারা যাব, এই দেহ রেখে লাভ নাই। কেন, গৃহস্থ মানুষের যদি সন্তান না থাকে সে যে কীরকম দুঃখ আমরা ব্রহ্মচারী বুঝতে পারি না, কিন্তু গৃহস্থরা ভালো রকম বুঝতে পারে মহারাজ, যে গৃহস্থ মানুষের যদি সন্তান না হয় কি দুঃখ। তাই তিনি যখন ঝাঁপ দিতে যাবেন, ওই সময় একজন সন্ন্যাসী তার হাত ধরে বলেন, আত্মহত্যা করা মহাপাপ, আপনি এই জীবনটা এইভাবে নষ্ট করবেন না। বলে জীবন রেখে লাভ কি, যে গৃহস্থের কোনো সন্তান হয় না সেই গৃহস্থের মনে কি দুঃখ, সেই জন্য আমি চাইছি এই জীবন আমি ত্যাগ করব। বলছে আপনি আসুন। তারপরে মুনির চরণ ধরে খুব প্রার্থনা করলেন, করার পরে মুনি থেকে অনেক বোঝালেন যে সন্তান যেমন আনন্দের সেরকম দুঃখেরও কারণ হতে পারে, সন্তানকে যদি ঠিকমতো গড়ে না তোলা যায়। কিন্তু আত্মদেব ব্রাহ্মণ, তিনি সন্তানের জন্য এত লালায়িত হয়েছিলেন, বলে একটা সন্তান আমাকে দিতেই হবে। বললে তখন মুনি তাকে একটা আম দিয়েছিলেন, আর সেই আমটা নিয়ে তার স্ত্রীকে খুব আনন্দে এসে বললেন, এটা তুমি খাও, তোমার গর্ভে সন্তান আসবে। হ্যাঁ, আমরা সন্তানের বাবা মা হব, বড় সৌভাগ্য আনন্দ। বলে ঠিক আছে খাবো। তা বলে উনি চলে গেছেন। উনি তখন উনার বোনের সঙ্গে আলোচনা করেছে। তখন বোনকে বলছে, আমি এই ফলটা খাবো, বাচ্চা হবে, আমার পেট উঁচু হবে, আমি চলতে পারবো না, ক্ষুধামান্দ হবে, তাকে নিয়ে চলতে হবে। আর যদি সুখদেব গোস্বামীর মতো 16 বছর আটকা পড়ে তাহলে কি না হবে, চোর ঢুকলে দৌড়াতে পারবো না, ও চোর পড়লে দৌড়াতে পারবো না। হ্যাঁ, চোর এলে, মানে কত চিন্তা করছে। করে বোন বললে, আমি তো গর্ভবতী, আমারও গর্ভের সন্তান আছে, তা তুমি এক কাজ করো, আমার স্বামীকে তুমি কিছু টাকা দিও। তা বলার পরে বোনের সঙ্গে যুক্তি করলো। বোন হচ্ছে অসৎসঙ্গ, অসৎসঙ্গ হলে যে আমাদের জীবনটা কতটা খারাপ হয় তার প্রমাণ এটা দেখুন। হ্যাঁ, ভাগবত মাহাত্ম্যতে আছে। তা এখন কি হবে? এখন বোন বলল, তুমি আস্তে আস্তে পেটে কাপড় জড়াও, আস্তে আস্তে বড় করো, উঁচু করো, কোনো চিন্তা নেই। বলে আমার তো বুকে দুধ আসবে না, তোমার স্বামীকে বলবে আমার জানি না, আমার বুকে দুধ নাই, আমার বোনের সদ্য বাচ্চা হয়েছে, ওর বুকে দুধ আছে, আমার বাচ্চাকে ওকে দেবো, এইভাবে বলবে, কোনো অসুবিধা নেই। ও তাহলে ফলটা কী করবো? বলছে ফলটা আমাদের যে গরু আছে ওরও তো বাচ্চা হয়নি, গরুকে খাই দাও, কমসে কম ওর বাচ্চা হলে দুধ পাবে, আর ওই দুধ বাচ্চাকে খাওয়াবো। তা সন্তান যথাসাধ্য মতো হয়ে গেল গাভীর, কিন্তু উনার বাচ্চা হলো 3 মাস আগে আর গাভীর বাচ্চা হলো 3 মাস পরে। তাই মাতাজি বললেন যে আমার তো সন্তান হয়েছে, হ্যাঁ দেখো, বলে বোনের সন্তানকে নিয়ে এসেছিলেন মা, নিয়ে এসে দেখালেন। আত্মদেব তো সরল মানুষ, ব্রাহ্মণ মানুষ, সাধু মানুষদের সবাই ঠকায়, তা নিজের স্ত্রীও ঠকালো। হ্যাঁ, কি করবেন? তা নিজের স্ত্রী যখন ঠকালেন তখন আর কিছু করার নেই। তখন সেই অবস্থায় বললেন যে আমার তো বুকের দুধ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কেন, আমার বোনেকে নিয়ে এলে ভালো। বললো ঠিক আছে, বোনকে নিয়ে আসো।
তাই মানুষ করতে আরম্ভ। কিন্তু বাছুরটা যে মহারাজ হয়েছে, যেহেতু মুনি ঋষি দিয়েছে না ফল, কান দুটো পুরা গরুর মতো আর মুখ থেকে সব মানুষের মতো, তাই চিন্তা করলেন কান যখন ওর নাম দিয়ে দিই গোকর্ণ। কিন্তু গোকর্ণ যেহেতু মুনি ঋষির ফল দেওয়ার মাধ্যমে হয়েছে, তাই তার আত্মজ্ঞান, তার সব কিছু জ্ঞান খুব পরিস্ফুট। আর দুন্দুকারী ওর ছেলের নাম দিলে মহারাজ যেহেতু গোকর্ণ, আর কিন্তু মাতাজি দুন্দুকারী বললে না না না, আমার ছেলের নাম, হ্যাঁ ওর নাম ছিল দুন্দুলি মহারাজ, আর ছেলের নাম দিল দুন্দুকারী। হ্যাঁ আমার একটু বলতে ভুল হয়েছে, ওই দুন্দুলি তখন দুন্দুকারী নাম দিল। কিন্তু গোকর্ণ একদিন বাবাকে বললেন যে সংসার অসার, এই সংসার থেকে লাভ নাই, যদি প্রকৃতভাবে আত্মজ্ঞান লাভ করতে হয় তাহলে আমাদের জঙ্গলে যেতে হবে। আত্মদেবী চলে গেল, তখন ওই দুন্দুকারী কী করলো, তিনি কয়েকজন বেশ্যার পাল্লায় পড়ে তাদের জন্য চুরি ডাকাতি সব করতে, মাকে পিটিয়ে সব সম্পত্তি নিতে শুরু করলো। তা মা চিন্তা করলেন ছেলের পেটানি খাওয়ার থেকে, এরমভাবে করার থেকে, ভাই আমি দেবকে ত্যাগ করো বলে কুয়াতে ঝাঁপ দিয়ে মারা গেলেন। তা মারা গেলেন, তখন তো দুন্দুকারী চিন্তা করলে এখন তো আমার ভালো রাজা, ভালো বাজার, তাই সবাইকে নিয়ে এসে বেশ্যাদি নিয়ে করলেন। কিন্তু মহিলা একদিক দিয়ে যেমন মায়ের মতো সম্মানীয়, মহিলা আপনাকে কীরকম বিপদে ফেলে এও আবার দেখতে হবে। কারণ মহিলারা তাকে মেরে পিটিয়ে করতে পারলো না, তখন এমনকি পুঁতে দিল ঘরের ভেতরে, যা একদম, হ্যাঁ মুখে আগুন দিয়ে বিষ দিয়ে এমনভাবে পুঁতে দিল। দেওয়ার পরে প্রেতাত্মা হয়ে গেল মহারাজ, তখন চারদিকে ঘুরছে। আর যখন গোকর্ণ জানতে পারলো আমার ভাই এভাবে মারা গেছে, তখন গয়ায় পিণ্ডও দান করলো। কিন্তু একদিন বাড়িতে আসার পরে রাত্রে দেখছে অদ্ভুত রকম দৃশ্য দেখে বলছেন, আমিও তোমার ভাই দুন্দুকারী। বললে কেন, আমি তো গয়ায় পিণ্ড দিয়েছি। বললে উদ্ধার হয়নি। হ্যাঁ তখন মহারাজ এই ভাগবত পাঠ করাতে 7 দিন ভাগবত পাঠ করলো, আর একটা বাঁশ ছিল গাঁটে, একটা 7টা গাঁট ছিল, তার মধ্যে অবস্থান করছিল। এক এক দিনে এক একটা গাঁট ফেটে গেল। 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করার পরে মহারাজ পুরা বৈকুণ্ঠ থেকে রথ এসে নিয়ে চলে গেল। তা ভাগবত যদি আপনারা পাঠ করবেন, শুধু পাঠ করার দরকার নেই মহারাজ, ভাগবতের এত মাহাত্ম্য মহারাজ, শুধু শ্রবণ করলে হয়ে যায়। গীতা তো কিছু পড়ে করতে হবে, কিন্তু ভাগবত শুধু শুধু যদি কেউ শ্রবণ করে তাতেই উদ্ধার হয়ে যাবে। তার মানে তাহলে ভাগবত মহারাজ বাড়িতে রাখলে শ্রবণ করলেও মঙ্গল মহারাজ। আরেকটা শ্লোক আমার মনে পড়ে গেল, ন তীর্থ ন গয়া কাশী প্রয়াগ ন তীর্থকম। আচ্ছা, এই ভাগবত পাঠ আর শ্রবণ এই তীর্থযাত্রা থেকেও মহত্বপূর্ণ। আচ্ছা, এখানে লিখছেন তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সরাংসি চ যজ্ঞ সপ্তপুরী নিত্যম পুণ্যা সর্বে শিলোচয়। তীর্থযাত্রা যেরকম বলে না, গয়ায় পিণ্ড দিয়েও ধুন্ধুকারীর উদ্ধার হলো না, কি বললো না, ভাগবত পাঠ করো, ভাগবত শুনতে শুনতে আমার উদ্ধার হবে। এতটাই গুরুত্বপূর্ণ, কেন এতে এত শক্তি কোত্থেকে এলো? আসলে মহারাজ এত শক্তি আসার কারণ হচ্ছে এই ভাগবত তো ভগবান থেকে অভিন্ন। হ্যাঁ, যেহেতু শব্দ ব্রহ্মরূপে ভাগবত এসেছেন, সেই জন্যে ভগবানের যেমন শক্তি সর্বশক্তিমান, ভাগবতও মহারাজ সেরকম সর্বশক্তিমান। আর এই মহারাজ আমি বলছিলেন যে ভাদ্র পূর্ণিমা, এই ভাদ্র পূর্ণিমার এত মাহাত্ম্য আরও কারণ কি না, রাধা অষ্টমীর পরে এই ভাগবত কথা সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিলেন মহারাজ। হ্যাঁ, তা ওই ভাদ্র পূর্ণিমা, এই রাধাষ্টমীর পরে নবমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, সেই জন্যে। আর ভাদ্র পূর্ণিমার কাহিনী মহারাজ শুধু এতে আমরা বলছি শুধু না, ভাগবত মহারাজ দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে এই ভাদ্র পূর্ণিমার কি মাহাত্ম্য মহারাজ, ওই শ্লোকটা মহারাজ আমরা শ্রীমুখ থেকে শুনতে চাই, কারণ ভক্তরা আপনার মুখ থেকে শ্রবণ করে খুব আনন্দ পায়। সে ওই শ্লোকটা বলুন মহারাজ, আর তাহলে ভাদ্র পূর্ণিমার যে কি মাহাত্ম্য সবাই আমরা জানতে পারবো।
যাদের যাদের কাছে ভাগবতম আছে 12 স্কন্ধে 13 অধ্যায় 13 শ্লোক, খুব শ্লোকটা মনে রাখার মতো, 12, 13, 13। বাহ। পোষ্টপদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিত দদাতি যো ভাগবতম সজাতি পরমং পদম। ভাদ্র পূর্ণিমার দিনে, ওটা একটা তিথি, যেটা কমলাবতী বাবু বললেন যে রাধা অষ্টমীর পরদিন থেকে 7 দিন পূর্ণিমা পর্যন্ত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সামনে ভাগবত শুনিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ সম্পূর্ণরূপে পয়োপবেশন, গঙ্গার তীরে তিনি জলপানও ছেড়ে দিলেন। এক কথায় বলা যেতে নির্জলা উপবাস, 7 দিন নির্জলা ব্রত করে ভাগবত শুনেছেন, আর শেষের দিন তার মুক্তি হয়। তাই বলা হয়েছে ওই তিথি, ভাদ্র পূর্ণিমার দিনে ওই তিথিতে কেউ যদি 1 সেট ভাগবতম স্বর্ণ সিংহাসনে রেখে কাউকে দান করেন, তার এত পূর্ণ স্বীকৃতি হবে সে জীবনের শেষে ভগবত ধাম যাবেই। এখন আপনি তর্ক করতে পারেন, সারা বছর আমি নাম জপ করছি, নিরামিষ খাচ্ছি, পূজা করছি, ব্রত করছি, আমি ভগবত ধামে যাব না, এটা ভাগবত দান করলে হয়ে গেল? বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মেলায় বস্তু। আপনার বিশ্বাস হলে হবে, আর যদি তর্ক করেন অনেকটা পিছিয়ে যাবে। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। তা আমরা যা মনে করুন এই যে স্বর্ণ সিংহাসন মহারাজ পাবে কোথায়? বাড়িতে তো একটুখানি সোনা কারো একটুখানি আছে, তাই এই স্বর্ণ সিংহাসনে দান করতে হয় মহারাজ, এর কোনো গোপন রহস্য আছে মহারাজ? না, ভাগবতম হচ্ছেন অত্যন্ত উন্নত বস্তু। আচ্ছা, তাকে সাধারণ সিংহাসনে রাখা যাবে না তো। উনি থাকবেন আপনার হৃদয় সিংহাসনে, আচ্ছা, নাহলে স্বর্ণ সিংহাসনে। তবে একটা ভাগবত দান করতে গিয়ে স্বর্ণ সিংহাসন অনেক দাম, তাই স্বর্ণ সিংহাসন আমরা বানিয়েছি। কালকে শুধু স্টেজে আসবেন, ঠিক আছে, যাকে দেবেন তাকে নিয়ে আসবে, আর ভাগবত নিয়ে আসবেন, আমার সিংহাসনটা ব্যবহার করবেন, ওতে দেবেন। তাহলে মহারাজ এতে একটা মনে বড় প্রশ্ন জাগছে। প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন না সন্দেহ? সন্দেহ নয় মহারাজ, প্রশ্ন। না না, সন্দেহ নেই মহারাজ, সন্দেহ না। এই যে আপনারা এত ভাগবত পাঠাচ্ছেন, আমরা পাঠাচ্ছি, বাড়িতে যাচ্ছে, ওর ইচ্ছা আছে আমি আমার ছেলেকে দান করব, আমার মেয়েকে দান করব, মায়াপুর আসতে পারবো না মহারাজ, আর নিজের আত্মীয় স্বজনকে দান করব, দানের মাহাত্ম্য। তাহলে আমি বাড়িতে থেকে মহারাজ স্বর্ণ সিংহাসন কি করে পাবো? কিভাবে আমি দান করতে পারি আমার ছেলেকে কি আমার বাবাকে মহারাজ? ওটা যদি একটু খুলে বলে দেন তাহলে আমাদের মনে সংশয় না, যারা শ্রবণ করছেন, যারা ভাগবত নিয়েছেন, তাদের মহারাজ সমস্ত সংশয় দূর হয়ে যাবে। এটা একটু বলুন মহারাজ। হ্যাঁ, প্রথমত আপনি চিন্তা করুন আমি দান করব, নাম আর গোত্র পাঠিয়ে দেন। আমাদের কালকের যে মেন তিথি, সকালে হবে ভাগবত পাঠ। কালকের যে মেন প্রোগ্রামটা আমরা দিচ্ছি, সকাল 4:30টায় মঙ্গল আরতি, 7টায় সিঙ্গার আরতির পরেই শুরু হবে ভাগবত পাঠ, 10টা থেকে হবে ভাগবত যজ্ঞ। ভাগবতের তো 18,000 শ্লোক, বিশিষ্ট কিছু শ্লোক নিয়ে একদম কোয়ালিফাইড ব্রাহ্মণ, গুরুকুল থেকে আসছেন কৃষ্ণ চৈতন্য প্রভু, তার টিম, এবং অনেক সন্ন্যাসী ব্রহ্মচারীবর্গ থাকবেন, গৃহস্থ থাকবেন, তাদের মাঝখানে যজ্ঞ হবে। যজ্ঞের পরে দান কার্য হবে। আপনার নাম গোত্র থাকলে সেখানে আমরা উৎসর্গ করব, তার মাধ্যমে আপনি বইটা দান করেন। বইটা তো আগে সংগ্রহ করতে হবে, বই সংগ্রহ করেছেন কিনা কে জানে। বইটা আগে সংগ্রহ করে রাখবেন, আর নাম গোত্র পাঠিয়ে দেন। আমরা এইখানে নাম গোত্র ভগবানের জন্য অর্পণ করব, তার আপনি পূর্ণ দানের ফল পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে যজ্ঞে, যেটা যেখানে ভাগবত পাঠ হচ্ছিল নৈমিষারণ্যে আর মায়াপুরে, আপনার নামেও একটু বিশেষ যজ্ঞে প্রার্থনা হবে। আচ্ছা, যে আপনি এবছর ভাগবত দান করেছেন, গুরুদেবকে ভাগবত দান করেছেন, আপনার আত্মীয় স্বজনকে, যিনি সংগ্রহ করছেন আর যিনি দান করছেন, দুজনেই ফল পাবেন। আচ্ছা, এটাই মহারাজ দেখছি তাহলে ভাদ্র পূর্ণিমার এটাই মাহাত্ম্য। যিনি দান করবেন, যিনি দান গ্রহণ করবেন,
যে বাড়িতে ভাগবত থাকবেন তাহলে উভয়েরই তিনজনেরই কল্যাণ হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছেন মহারাজের এই কথা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যারা যারা ভাগবত নিয়েছেন, যারা যারা ভাগবত নেবেন, তারা প্রত্যেকের নাম আর গোত্র, যার কাছ থেকে ভাগবত নিয়েছেন তার কাছে আপনার নাম গোত্র অবশ্যই পাঠাবেন। মহারাজ বললেন তাদের নামে নৈমিষারণ্যে পূজা দেওয়া হবে, আমাদের এখানে পূজা দেওয়া হবে। এবং আর একটা জিনিস মহারাজ, যেটা আমি ব্যক্তিগতভাবে করি মহারাজ, আমি অনুরোধ করব যারা যারা ভাগবত দান করছেন বা যার কাছ থেকে নিচ্ছেন, তারা মহারাজ যজ্ঞে বসে তারা পাঠ করতে পারে মহারাজ, তাদের মঙ্গলের জন্য গোত্র নাম গোত্র দিয়ে মহারাজ। আমাদের সে সুযোগ রয়েছে, আমরা অনুরোধ করি যদি সম্ভব হয়, একদিন আছে তো, কালকে চলে আসেন মায়াপুরে, আপনার জন্য আসন ফিক্স থাকবে, এসে যজ্ঞে বসতে পারবেন। অনেক কথা আছে ভাগবত সম্বন্ধে, মাত্র 18,000 শ্লোক আছে, প্যাকেজ একদম ভগবানের অভিন্ন বিগ্রহ শ্রীমদ্ ভাগবত। আমি একটু আমাদের আরেকজন স্পিকার বা অতিথি এসেছেন, আমাদের বিদগ্ধ পণ্ডিত, তিনিও ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, তিনি রিসার্চ করছেন ভাগবতমের উপরে। এবং শুধু তাই না, এ পুরো মায়াপুরের যত ভাগবতম আনাগোনা সব ওনার হাত দিয়ে হচ্ছে। প্রতি বছর কয়েক হাজার সেট ভাগবতম তিনি হাতে নাড়ানাড়ি করে লোকের হাতে তুলে দেন। আমাদের একদম প্রিয় ভাগবতম বক্তা পরম পূজ্য শ্রীপাদ বংশী গোপীনাথ প্রভু কি জয়। ভাগবত সম্বন্ধে আপনার উপলব্ধি 2-4 কথা শুনতে চাই। ভাগবত সম্বন্ধে কি চিন্তা করেন? আমার একটা ছোট্ট প্রশ্ন মহারাজ, তারপরে উনি বলবেন। আমার একটা মনে রে, আপনি নিমন্ত্রণ তো করেই দিলেন সবাইকে আসার জন্য, তা সবাই এলে কি মহারাজ যজ্ঞে বসতে পারবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা কি প্রসাদ ফ্রি পেতে পারে? ওদের জন্য কি কুপন আলাদা পাবে? এটা যদি একটু বলে দেন তাহলে তো ওদের সন্দেহটা কেটে যায় মহারাজ। আপনি সবার জন্য বলছেন না আপনার জন্য? না না মহারাজ, যাদের নিমন্ত্রণ করলেন ওরা আসবে, তা ওরা কি এমনি যজ্ঞে এসে বসতে পারবে? যজ্ঞে বসার জন্য তো এই ভাগবত দানের জন্য কিছু টাকা পয়সা নিয়ে আসতে হবে। ও আচ্ছা, তাই না মহারাজ? কমসে কম একটা ভাগবত দান করতে হবে। সেটাই মহারাজ আমি জানতে চাইছিলাম, নাহলে অনেকে মনে করবে যে আমরা পেলাম না। আমরা প্রসাদ ফ্রি। আমরা অনুরোধ করছি সবাই ভাদ্র পূর্ণিমার সুযোগটা নিই, ভাগবত কথা যজ্ঞে অংশগ্রহণ। আচ্ছা সবাই, বা খুব সুন্দর, খুব আনন্দ পেলাম। এখন আপনারা শুনুন, হ্যাঁ, শ্রীপাদ বংশী গোপীনাথ প্রভু শ্রীমুখ থেকে, হ্যাঁ শুনুন। এরকম হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। जमाल पुराण श्रीमद् भागवतम की, श्रीमद् भक्ति विजय भागवत स्वामी महाराज की, भाद्र पूर्णिमा महामहोत्सव की। हरे कृष्ण। तो আপনারা অত সময় শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ থেকে অমৃতময় ভাগবত মহিমা শ্রবণ করলেন, সঙ্গে কর্পূর দিয়ে আরও সুমিষ্ট করলেন আমাদের শ্রীপাদ কমলাপতি প্রভু। তো দুইজনের আলাপে এটা আরও বেশি মধুর আস্বাদনীয় হয়ে উঠেছে, যেটা আপনারা স্বয়ং উপলব্ধি করেছেন। তো ভাগবতম অত্যন্ত রসমালয়ম, মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে এই ভাগবতকে রসমালায় বলা হয়েছে। আর সেই রসমালায়ের আপনারা কিছু রস এই দুইজন মহারসিক ভক্তদের থেকে আপনারা আস্বাদন করেছেন। এটা আমাদের জন্য, আমিও আস্বাদন করেছি আপনাদের কৃপায়, এটা আমার জন্য অত্যন্ত পরম উপাদেয়। তো ভাগবতম রসমালায় নিগম কল্পতরুর গরিত ফলাম সুখমুখাদ অমৃত দুব্র সংগতম পিবত শ্রীমদ্ ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। ভগবানের প্রিয় ভক্তগণ, পরমহংসগণ, তারা দুই প্রকার
বিষয় রয়েছে, জাগতিক আর চিন্ময়, অপ্রাকৃত। তো যারা অপ্রাকৃত পরমহংস তারা এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করেন, শ্রবণ করেন, কীর্তন করেন, শ্রোতব্য কীর্তব্যস্য। তো এইভাবে এই ভাগবতম অত্যন্ত প্রেমপূর্ণ, আস্বাদনীয়, সুস্বাদু। তো এই ভাগবতম আমি যখন শ্রীমদ্ ভাগবতম পড়ছি, আমাদের ভক্তি বেদান্ত কোর্স চলছে, সেখানে শ্রীপাদ তারকৃষ্ণ প্রভু আমাদের ক্লাস নিয়েছেন এবং হিজলীনাথ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ আমাদের ক্লাস নিয়েছেন। আরও অনেক বরিষ্ঠ ভক্তরা এই ভাগবতম সম্বন্ধে আমাদের শিক্ষা দিয়েছে। তো মহারাজ বললেন, ভাগবত বিষয়ে আমার কি উপলব্ধি। আমার মতো এই ক্ষুদ্র প্রাণীর ভাগবতকে উপলব্ধ করার কিঞ্চিত মাত্রই যোগ্যতা নেই। তদুপরি শ্রীমদ্ ভাগবতম থেকে বিভিন্ন মহান মহান ভক্তদের থেকে যে অনুভূতি, তাদের যে মহা অনুভবের অংশ আমি শুনেছি তাদের থেকে, সেই বিষয়ে আমি আপনাদের কিছু শেয়ার করতে পারবো। তবু আপনারা আমাকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করবেন, তারপরে আমি সেই কাজে সমর্থ হতে পারবো। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতম তিনি এই ভাগবতম রূপে আবির্ভূত হয়েছেন। আমরা লোক সমাজে দেখছি যে জনসেবক, অনেক প্রকার জনসেবক রয়েছে যারা জনগণের সেবা করতে চাইছে, কিন্তু প্রকৃত জনসেবা কারা করছেন সেটা যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন যখন ভগবান কৃষ্ণ সদাম উপগতে ধর্মজ্ঞান আদিবিষ, তো ভগবান সব কিছু নিয়ে যখন তিনি সধামে উপগত করেছেন, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মনীষীরা এই কলৌ নষ্ট, এই এই কলিযুগে সমস্ত অধঃপতিত জীবদের কি দুর্দশাগ্রস্ত হবে, তারা সেখান থেকে কীভাবে মুক্ত হবে, সেটা নিয়ে তারা চিন্তিত ছিল। আর তারপর তারা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করেছে। তাদের সেই প্রার্থনা শ্রবণ করে ভগবান এই কলিযুগে তিনি আবির্ভূত হয়েছে। তিনি বন্ধুরূপে আবির্ভূত হয়েছে। কিভাবে না, তিনি তো ধর্ম আদি জ্ঞানী সব নিয়ে তিনি করেছেন। কলৌ নষ্ট দিশামেশা পুরাণ আর অধুনা উদিত, তিনি সূর্যের ন্যায় রূপ নিয়ে, পুরাণ রূপ নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। হয়ে তিনি কি করেছেন না, তমাদি দেব করুণা নিধানম, তিনি করুণা রূপ ধারণ করে এসছেন। আর ওনার কালার কি, তমালো বর্ণম সুহৃদ অবতারা। উনি অবতারটা কেন নিয়েছেন? সুহৃদ, সকলের মিত্র। এই জগতে সবাই একটা বন্ধু খুঁজছে, সকলেই বন্ধু খুঁজছে, কিন্তু সে যাকে বন্ধু হিসেবে ভাবছে সেই বন্ধু তাকে চিটিং করছে, তাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু ভগবান সেই জন্য তাদের সকলেই বন্ধু হওয়ার জন্য ভগবান তিনি এখানে এসেছেন। হ্যাঁ, সুহৃদ অবতারা। তিনি কিভাবে সকলে সুহৃদ হয়েছেন না, অপার সংসার সমুদ্র সেতু। এই অপার সংসার, এই সংসারকে কেউ পরিত্রাণ করতে পারে না, এখান থেকে কেউ উত্তীর্ণ হতে পারে না। আর এই সংসারে তিনি কি করেছেন, সমুদ্রের উপরে, এই অপারের সংসার সমুদ্রের উপরে তিনি একটা সেতু করে দিয়েছেন, যে সেতু বেয়ে বেয়ে সবাই খুব সহজেই পার হয়ে যেতে পারে। এই যে ভাগবতমের অবতার, তিনি এখানে আবির্ভূত হয়েছেন। আর তিনি এই একই সঙ্গে সবাইকে বন্ধুরূপে আবির্ভূত হয়ে সবাইকে পরম আনন্দ, পরম মুক্তি, পরম ভক্তি তিনি প্রদান করেছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তা আমি যখন এবার পড়ছিলাম, শুনছিলাম ভাগবত মহিমা আদি, ভাগবতমের শ্রী শুকদেব গোস্বামী থেকে এই সমস্ত ভাগবতমের বিভিন্ন আচার্যদের টিকার মাধ্যমে আমার একটা উপলব্ধি হচ্ছিল যে এই ভাগবতমটা প্রকৃতভাবে ভগবান কিভাবে আমাদের আরও বেশি সুহৃদ হওয়ার জন্য তিনি এখানে এসেছেন। তো ভাগবতম, ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি বলছেন, কি বলছেন না, আমরা কেন ভগবানকে আজকে ভগবান থেকে দূরে রয়েছি, ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, ভগবানকে ছেড়ে আমরা এই জড়জগতে পতিত হয়েছি। সেটা কি, ইচ্ছা দেশ সমুত্থে না দ্বন্দ্ব মেহেনা ভারত। ভগবানের প্রতি, ভগবানের ইচ্ছার ব্যতিক্রম ইচ্ছা করেছি, ভগবানের সাথে দেশ আর ভগবানের সাথে দ্বন্দ্ব করেছি। এই তিনটা আমরা করেছি, যেটাকে অবাধ্য বলা হচ্ছে।
যেটা হচ্ছে আমাদের চরম অভদ্র। ভগবান, আমরা যখন ভগবানবতী অন্য ইচ্ছা করেছি তত অবধি ভগবান কিছু বলেননি। ভগবানের সাথে দেশ করেছি, তারপরে ভগবান কিছু বলেন। তারপরে ভগবানের কাছে আলটিমেট স্টেপে ভগবানের সাথে দ্বন্দ্ব করেছি, হ্যাঁ, তারপরে আমরা সেখান থেকে মোহিত হয়ে গিয়ে ভগবান থেকে দূরে চলে এসেছি, এখানে চলে এসেছি। ভগবান এখানে এসে কি করেছেন, পুনরায় আমাদের ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি এইখানে এই ভাগবত রূপে আবির্ভূত হয়েছে। আর এই ভাগবতম যখন আমরা শ্রবণ করছি তখন আমাদের যে এই অভদ্রতা কি হচ্ছে না, প্রথমেই নষ্ট প্রয়াসু অভদ্রেশু, এই প্রথম ভাগবতম আমাদের কি করছেন, যে অভদ্রতার দোষ, যে দোষের দ্বারা আমরা এই জড়জগতে পতিত হইলাম, সেই দোষ থেকে ভগবান আমাদের প্রথম মুক্ত করছেন। কিভাবে না, নষ্ট প্রয়াস অভদ্রেশু, এই আমাদের যে হৃদয়ে যে অভদ্রতা রয়েছে তিনি সেই অভদ্রতা থেকে আমাদের মুক্ত করছেন। কিভাবে না, নিত্যম ভাগবত সেবায়, এই নিত্য ভাগবতম শ্রবণ করার মাধ্যমে। যদি কেউ নিষ্ঠা সহকারে নিত্য ভাগবতম শ্রবণ করেন তো খুব তাড়াতাড়ি তার এই প্রকার অভদ্রতার দোষ কেটে যাবে। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি শিলা প্রভুপাদের থেকে যারা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছেন তাদের হৃদয় থেকে সমস্ত অভদ্রতা কেটে গেছে, কেটে গিয়ে তারা ভগবত ভক্তিতে নিযুক্ত হয়েছেন, আর এসে তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করেছেন। এটা একটা তার চাক্ষুষ প্রমাণ যে ভাগবতম শুনে কিভাবে তাদের অভদ্রতার দোষ কেটে গেছে। তো এখান থেকে আমার একটা উপলব্ধি হয়েছে, হ্যাঁ, এই যে ভগবানের কথা, শ্রীমদ্ ভাগবতম রূপ ভগবানের যে অবতার, এই অবতার আমাদের কিভাবে বন্ধু হিসাবে কাজ করছে। আমাদের এখানে অনেক সার্জারি রয়েছে, হার্ট সার্জারি রয়েছে, কিডনি সার্জারি রয়েছে, বিভিন্ন প্রকার, কিন্তু আমাদের হৃদয়ে যে অভদ্রতার দোষ রয়েছে এটা তো সার্জারি করার মতো কোথাও আর নেই। তা ভগবান এখানে একটা এসে বড় ধরনের কাজ করছেন, তিনি হৃদয়ের আমাদের অভদ্রতার দোষ তিনি আমাদের এখান থেকে মুক্ত করছেন। এটা আমার একটা উপলব্ধি ভাগবতম অধ্যয়ন করার সময় হয়েছে। পণ্ডিত লোকের পণ্ডিত বক্তব্য। অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন যেটা কমলাবতী বাবু করেছিলাম যে ভাগবতে এত শক্তি কোত্থেকে এলো, তার উত্তর দিচ্ছেন কুমারগণ। স্বকীয়ং ভগবত তেজতত্র ভাগবত দধাত তীরধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ ভাগবতার নম। ভগবান যখন এই জগৎ থেকে বিদায় নিচ্ছিলেন প্রবাস তীর্থে, সে ভালকার তীর্থে, উদ্ধব এলেন, মৈত্র এলেন। উদ্ধব ভগবানকে ছেড়ে তিনি বদ্রিকাশ্রম যেতে পারছিলেন না, তখন ভগবান উদ্ধব বস, পুরো ভাগবত শোনালেন। ভাগবত শোনানোর পরে ভগবান বললেন, এই ভাগবত হচ্ছে আমার অভিন্ন বিগ্রহ। আচ্ছা, তো তুমি আমার সান্নিধ্য পেয়ে যেরকম আনন্দ পাচ্ছ, ভাগবতম পড়েও সেই রকম তুমি আনন্দ পাবে। ভাগবতম এবং আমি অভিন্ন বিগ্রহ। তাই তীরধায়ম প্রবিষ্টয়ম মানে যেরকম আইসক্রিম গলে জল হয়ে যায় না, ভগবান গলে ভাগবতমের পৃষ্ঠায় মিশে গেছে। আচ্ছা, তাই ভাগবতমের প্রতিটি পৃষ্ঠাতে ভগবান কৃষ্ণের দর্শন হবে, সেটাই হচ্ছে ভাগবত পড়া। আচ্ছা, তেনয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে। এই ভাগবতম হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। সেবনাথ শ্রবণাথ পাঠাৎ দর্শনাথ পাপনাশিনী। ভাগবতম যদি আপনি পড়েন, শুনেন, কেবল দর্শন করেন আর প্রণাম করেন, তাতেই আপনার সমস্ত কলুষিত হতে হবে। এবং আমার মনে পড়ে আমার গুরুদেবের কাছ থেকে প্রায় একটা কাহিনী শুনতাম, সেটা আমি কমলাপতি বাবুর কাছে শুনতে চাই। যে কারো বাড়িতে ভাগবত থাকলেও জম আসতে ভয় করেন, সে অপূর্ব কাহিনী গুরু মাঝে খুব প্রিয় কাহিনী। ক্লাস হলেই ওইটা উনি বলে। এইটা মহারাজ আমি বহু জায়গায় বলেছি মহারাজ, আর বলে খুব আনন্দ পাই, প্রচণ্ড আনন্দ পাই মহারাজ। গুরু মহারাজ যেটা ভাগবতম ক্লাসে বলেছিলেন, মানে ভাগবত একবার যমরাজ মিটিং করছে যে এত আমাদের কাস্টমার কম আসছে, ব্যাপারটা কি? তখন যমরাজরা বলছেন যে একটা রিসেন্ট কাহিনী বলছে, শুনুন। তখন যমরাজ বলছে বলুন। বলছে এক ভদ্রলোক, তার বাড়িতে তার ছেলে, বৌমা
নাতি আর তার স্ত্রী থাকে। তা ভদ্রলোক বাড়ির মালিক, ও ভক্ত নয়, ওকে কোনো মতে ভক্তিটা আনতে পারছে না মহারাজ। এই যমরাজকে বলছেন যমদূতরা। কিন্তু যখন ক্যান্সার হয়েছে তখন স্ত্রী বলছেন যে ডাক্তার তো বললেন যে 15 দিন বাড়িতে থাকো, বাড়িতে থাকলে তোমার তো দেহ তোমাকে ছাড়তে হবে, তাই আমি এসছি একটু ভাগবত পড়বো, শোনাবো। শুনেই তো উনি বলছেন না না ওইসব পড়া, ওইসব শোনাতে হবে না, হ্যাঁ তুমি চুপ করে বসো, টিভিটা চালিয়ে দাও তো। হ্যাঁ, তা টিভিটা চালাতে গিয়ে উনি ভাগবত প্রবচন হচ্ছে চালাচ্ছে। বলছি কী চালাচ্ছ? বলছে একটু ভাগবত কথা শোন। বলছে না 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 খবর শোনা, দেশের খবর শুনি। তখন ওনার স্ত্রী চিন্তা করলেন কপালে যা পড়েছে স্বামী, তাকে তো নিয়ে সংসার করতেই হবে, ছাড়তে তো পারবো না, কি করি। তাই উনি যখন ঘুমিয়ে পড়েছেন তখন ভাগবতটা টেবিলের উপরে রেখে মহারাজ আর উনি উপরতলায় চলে গেছে যে ওখানে ছেলে বৌমা নাতি আছে, বাবা ওখানে প্রসাদ খাবো, আনন্দ করব। ইতিমধ্যে যমরাজ চলে এসেছেন আর এসে ঘোরাঘুরি করছে। আর সেই সময়তে যমরাজ এখন কথা বলছে আর তাদের যেমন দেখতে, হঠাৎ দেখছে আরে নেব কি করে, টেবিলে ভাগবত। হ্যাঁ, আর ছিল ভাগবতের একদম প্রথম স্কন্ধটা। দেখেই তো যমরাজ একদম চলে গেছে, চলে যাওয়ার পরে নিতে পারলো না। তো সেটা যমদূতরা যমরাজকে বলছেন। আর ওই ভদ্রলোক সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে। ওনার স্ত্রী তো জলের বোতল নিয়ে চলে এসে যে একটু জল খাওয়াবো, স্বামীকে গ্লাসে করে জল দেবো, এখন অন্তিম সময়। বলছে না 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 তুমি ভাগবত পড়ো, ভাগবত। তখন ওর স্ত্রী চিন্তা করছে কি হলো, এতবার ভাগবত পড়তে গিয়ে বলছে যমরাজরা এসেছিল তো এই ভাগবত বাড়িতে দেখে লাভ মেরে চলে গেল। হ্যাঁ, তখন ওর স্ত্রী হাসতে হাসতে বলছে মহারাজ যে আমরা এতদিন ভক্ত করতে পারলাম না, যমরাজ এসে ভক্ত করলো, একমাত্র ভাগবতের কৃপায়। তাই ভাগবতম যদি আপনার বাড়িতে রাখবেন তাহলে কি মঙ্গল গুরুমাজের এই কাহিনী থেকে আমরা সহজে উপলব্ধি করতে পারি মহারাজ। শ্লোকটা বলে দিই। হ্যাঁ বলুন মহারাজ। ন শৃণন্তি ন হৃষ্যতি শ্রীমদ্ ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ তেষাম স্বামী সদা যম। কে বলছেন জানেন? কে বলছে মহারাজ? নারায়ণ তার পুত্র ব্রহ্মাকে বলছে। আচ্ছা, যে ভাগবত শুনে না, ভাগবত পড়ে না, ভাগবতের কথা শুনে আনন্দ পায় না, তার কাছে জম যাবে। ভাগবত কাছে থাকলে আচ্ছা জম আসবে না। সেখানে বলছেন যত্র যত্র ভাবেত পূর্ণম শাস্ত্রং ভাগবতম কলম। যেখানে ভাগবতম থাকে আমি দেবতাদের নিয়ে ওখানেই বাস করি। তাই যেটা বলতে চাইছিলাম যে কেবল একটা ভাগবত বাড়িতে রেখে জমের হাত থেকে রেহাই পাওয়া যাবে। তো আমাদের টাইমটা খুব দৌড়াচ্ছে। কিন্তু মহারাজ একটা ছোট্ট একটা প্রশ্ন মহারাজ, ভাগবত মহারাজ যদি বাড়িতে থাকে, আপনারা তো মন্দিরে পূজা করবেন ভাগবতের, কিন্তু মহারাজ যারা বাড়িতে থাকবে তারা কিভাবে পূজা করবেন একটু যদি বলে দেন মহারাজ। সময় আমাদের অতিক্রম হলেও। আপনার প্রশ্নটাই তো বুঝলাম না। ভাগবত মহারাজ যদি বাড়িতে থাকে? না না না, ভাগবত মহারাজ বাড়িতে থাকছে না মহারাজ। যদি মহারাজ বাড়িতে ভাগবত থাকে তাহলে মহারাজ তারা তো এখানে পূজা করব আমরা। তার বাড়িতে যারা ভাগবত নিয়েছেন আগে বা নিচ্ছেন বা নেওয়ার জন্য খুব আগ্রহী হয়েছে, এই টকশো শুনে মহারাজ কতজন যে ভাগবত নেবেন মহারাজ আপনি চিন্তা করতে পারছেন না। নেই তো? হ্যাঁ হ্যাঁ, ভাগবত বেশি নেই, কালকে হচ্ছে লাস্ট ডেট। কিন্তু মহারাজ এত দাম কমিয়ে দিয়েছেন বলে এত ইচ্ছা, কমসে কম সংকল্প করে রাখবেন যে আমরা ভাগবত নেব। সংকল্পতে মহারাজ নাকি 99% ফল। হ্যাঁ, শুধুমাত্র নন্দ মহারাজ যখন কৃষ্ণ জন্ম নিল সংকল্প করেছিল আমি 60,000 গাভী দান করব, করেনি, পরে করেছে। তাই আপনারা যারা মহারাজ বলছেন যে এখন তো বাড়িতে পাঠাতেও পারবো না, আপনারা এসে নিতে পারেন। কমসে কম ভাগবত নেওয়ার সংকল্প করে রাখুন যে আমি ভাগবত নেব। হ্যাঁ, এবং বাড়িতে কিভাবে পূজা করবেন ভাগবত বাড়িতে রাখবে। অনেক লোক বলে পড়ি না, তাহলে অমর্যাদা হবে। আরেকটা শ্লোক আমার মনে পড়ে, বলুন মহারাজ বলুন, খুব সুন্দর। শ্লোকার্ধম শ্লোক পাদম নিত্যম ভাগবত ভবম।
প্রতিদিন ভাগবতমের একটা শ্লোক যদি পড়েন, একটাও না, হাফও না, 1/4 যদি পড়েন, পঠতে শ্রীনিবাস যস্তু গো সহস্র ফলম লবেন। যদি ডেলি একটা করে বা হাফ শ্লোক বা 1/4 শ্লোকও পড়েন ভাগবতম থেকে, প্রতিদিন 1000 গোদানের ফল পাবে। হরিবল হরিবল মা, তাহলে টক শো করার ফলে অনেক মানুষ অনেক কিছু জানতে পারছে। না, আমি জানাচ্ছি মানে ওনারা ভাগবত নেবেন, আমি কিছু কমিশন পাবো, এইটা আমার বলার উদ্দেশ্য। তো মোটামুটি যেটা বলা হচ্ছে, এটা সম্বন্ধে আমাদের এত ধারণা ছিল না, কিন্তু রিসার্চ করে আমরা পাচ্ছি ভাগবতমের কত মহিমা। ভাগবতম ভগবান কৃষ্ণ ভগবানের সমস্ত অবতারদের লীলা কাহিনীতে পরিপূর্ণ। ভাগবত ভগবানের ভক্তদের উপলব্ধি শেয়ার করেছেন। কুন্তী মাতা, তার ঘরে ভগবান ছিলেন। কুন্তী মাতার বাড়িটা ছিল ভগবানের একটা আত্মীয় বাড়ি, আসা যাওয়া করতেন। তিনি নিজে যে ভগবানকে কি উপলব্ধি করেছেন, তিনি তার জ্ঞান শেয়ার করে গেছেন। যুধিষ্ঠির মহারাজ, নারদ মুনি, পরীক্ষিত মহারাজ, তিনি গর্বে ভগবানকে দেখেছেন, তার সেই উপলব্ধি তিনি শেয়ার করেছেন। তাই ভাগবত কোনো দর্শন বা কোনো কি বলা যায় একদম ধর্মের গূঢ় তত্ত্ব গ্রন্থ না, কিন্তু ভাগবতম হচ্ছে নলেজ শেয়ারিং। আমার যদি কোনো জিনিস ভালো লাগে শুনতে বা দেখতে বা খেতে, আমি নিশ্চয়ই অপরজনের কাছে শেয়ার করবো। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, আপনার কাছে বলতে পারি। তাই বিভিন্ন ভক্ত তার উপলব্ধি শেয়ার করে গেছে। চিত্রকেতু মহারাজ থেকে শুরু করে বৃত্রাসুর, নবযোগেন্দ্র, চতুর্কুমার, কাহিনীতে ভরা। তাই ভাগবতম ব্যাসদেব বললেন, তোমাদের এই ফিলোসফি ধর্মের কড়া গ্রন্থ দিচ্ছি না, কি দিচ্ছি, যেটা বংশীবাবু বলেন, পিবত ভাগবত রসবড়া। আমাদের বাংলায় মাতাজিরা রসবড়া বানায়, আর আমরা দোকানে রসমালাই কিনে খাই। তাই এটা সংস্কৃতে লেখা, তো তাই রসমালাই রসবড়াকে একটু গুছিয়ে বলেন রসমালয়ম, একটু ম লাগিয়েছে। আসল কথাটা কিন্তু রসগোল্লা, রসগোল্লা না, সরি রসমালাই, নাহলে রস বড়া। এই ভাগবত শুধু রসে বড়া। কত কথা শুনবেন আপনি, সারা রাত বসে করতে পারি টকশো কিনে, যদি সঙ্গে থাকে। রসে ভরা একবার কিনবেন আপনি, বাজার থেকে রসমালাই কিনলে তো একবার খাবেন শেষ। এ রসমালাই আপনি সারা জীবন চেটে মুটে খেতে পারেন। শুধু তাই না, আপনার জীবন কেটে যাবে, তারপরে 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 কয়েক জেনারেশন একটা গ্রন্থ থেকে রস চুষতে থাকবেন। পিবত ভাগবত রসমালাই। কিন্তু এই রসমালাই, এই রস কে খেতে পারবে, কে পান করবে? রসিকা ভুবি ভাবুকা। যে রসিক সে রস পেতে পারবে। আর ভাবুক রস লাভ করে ভাববে। ভাবুক আর রসিক দুটো কোয়ালিফিকেশন লাগবে, সে এই রস ওঠাতে পারবে। আর কি ভুবি, এই পৃথিবীতে যার জন্ম। এই ভাগবতম কৈলাসে নেই, বৈকুণ্ঠে নেই, স্বর্গলোকে নেই। শ্লোক বলবো, ন সত্যে চ কৈলাসে, সত্যলোক মানে ব্রহ্মলোক, ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস। কৈলাসেও নেই, বৈকুণ্ঠেও নেই, স্বর্গলোকেও নেই। তো কোথায় আছে ভাগবত? এই পৃথিবীতে। সেই জন্য ভূমি লেখা আছে। ভাগবত পড়তে গেলে, ভাগবত রস আস্বাদন করলে পৃথিবীতে আসতে হবে। তাই দেখবেন এই শিব ঠাকুর আমাদের মায়াপুরে কয়েকদিন আগে আসলেন। তার নাম জানেন শিব ঠাকুরের নাম? হংসবাহন। কেন তার মাহাত্ম্য? না, তিনি ভাগবত শোনার জন্য নবদ্বীপে এসেছিলেন, আর নিজের গাড়ি হচ্ছে নন্দী, 1 নম্বর গিয়ারে চলে, ঠেলে তো চলেই না, আর অত দূর থেকে আস্তে আস্তে তো ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। তাই আমাদের পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বললেন, তিনি গিয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন, ব্রহ্মার গাড়ি ভাড়া করে নবদ্বীপে এসেছিলেন ক্লাস শুনতে। ভাগবতের মাহাত্ম্য। তাই ভাগবত শুনতে গেলে পৃথিবীতে আসতে হবে। স্বর্গবাসীরা তারাও ভাগবত শোনার জন্য যখন পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শুরু করবেন, তখন স্বর্গবাসী ঘোড়াতে অমৃত নিয়ে হাজির সভাতে। আচ্ছা, জাস্ট পাঠ শুরু হবে, সবাই বলছেন সুখদেব গোস্বামী আমরা স্বর্গবাসী।
আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, এই পরীক্ষিত মানুষকে অমৃত পাইয়ে দেন, সে অমর হয়ে যাক, তার বদলে আমাদের ভাগবত শোনান। সুখদেব গোস্বামী অনেকক্ষণ তাকালেন, স্বর্গের ভোগী লোক আর ঈর্ষাপরায়ণ লোক। ভাগবত কিন্তু ঈর্ষাপরায়ণ লোকের জন্য নয়, নির্মত শরণম সততাম। এইসব স্বর্গবাসীর ঈর্ষাপরায়ণ না। কেউ যদি এখানে তপস্যা করে অপ্সরা লাগিয়ে দেয় পিছনে, ওরা তো মাৎসর্যপূর্ণ, আর ওরা তো ভোগী, তোমাদেরকে ভাগবত শোনাবো না। তাই বেদে বলা হয়েছে স্বর্গাদপি দুর্লভ, এই ভাগবতম স্বর্গের থেকেও, স্বর্গবাসীদের কাছেও দুর্লভ। এই ভাগবতম ব্যাসদেব দিয়েছেন কেবল পৃথিবীর মানুষের জন্য, রসিক এবং ভাবুক ব্যক্তিদের জন্য। তাই আমরা এটা উপলব্ধি করি যে শিল প্রভুপাদের পরম্পরা, মহাপ্রভু যেটা দিয়েছিলেন, তিনটে কাজ করতে হবে: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিখ। হরিনাম করতে হবে, কৃষ্ণ পূজা করতে হবে, ভাগবত পড়তে হবে। সেই পরম্পরা ক্রমে শিল প্রভুপাদ দিয়ে গেছেন। তবে প্রভুপাদ সংস্কৃত থেকে ইংরেজি করেছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই আরেকজনের কাছে, পরম পূজা শ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ। তিনি বঙ্গবাসীদের উপাস্য দেবতা মতো তিনি দিয়ে গেলেন একদম সহজ সরল মিষ্টি বাংলায়। একবার পড়লে আপনাকে চাটনির মতো টেনে রাখবে একদম। পড়ুন, আরো পড়ুন, আরো পড়ুন, আরো পড়ুন। আমি তো ছাড়তে পারি না, প্রতিদিন সন্ধ্যায় একটু ভাগবত না পড়লে আমার জন্য সারাদিনটা পূর্ণ হয় না, প্রতিদিন ভাগবত। তো যাই হোক, সময় তো অতিক্রান্ত হয়ে গেছে, আর বেশি সময় নেব না। আমাদের শ্রোতৃমণ্ডলী আছে, অনেকের অনেক উপলব্ধি আছে। হ্যাঁ, কারো কোনো উপলব্ধি আছে। 1 মিনিট, আমাদের অনন্ত আচার্য প্রভু, উনি একজন ভাগবতম বক্তা, উড়িয়া ভাষায়, ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায়, বাংলা ভাষায় তার ভাগবত শোনার জন্য হাজার হাজার লোক বসে থাকে। এবং তিনি একজন ভাগবত নিজে বড় শ্রোতা। প্রতিদিন যেখানে ভাগবত পাঠ হয় তিনি একদম সামনে ভাগবত গ্রন্থ নিয়ে বসে পড়েন। অনন্ত আছে বহু দুটো কথা লোককে বলেন আপনার ভাগবত সম্বন্ধে উপলব্ধি। হরে কৃষ্ণ মহারাজ প্রণাম। আমি ভাগবতমের একটা শ্লোক পড়তাম, এখানে ভাগবতমে প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধমপি নামানি অনন্তস্য যশঙ্কিতানি যৎ শ্রীয়ন্তি গায়ন্তি গ্রন্থি সাধু। তো এখানে ভাগবতম বলা হচ্ছে এই ভাগবতম এই জগতে বিপ্লব সৃষ্টি করবে। তো এইটা আমার মনের মধ্যে একটা সংশয় জাগতো, কি বিপ্লব সৃষ্টি করবে। তো আমি যখন প্রচারে, আমরা বেঙ্গলে যখন প্রচার করছিলাম, আমি বোলপুরে প্রচারে গিয়েছিলাম। তো বোলপুরে একটা বাড়িতে জগন্নাথ চ্যাটার্জি, মানে শান্তিনিকেতন কাছাকাছি। তো আমি এরকম বিকালের টাইমটা মানে বাড়িতে বাড়িতে গিয়ে গ্রন্থ নিয়ে যেতাম। ভাগবতম একটা সেট আমার কাছে থাকতো। তো একটা বাড়ি, তখন একটা মাতাজি মানে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। তো বেরিয়ে এসে মানে উনি দুঃখ প্রকাশ করছেন যে আপনারা কোথায় থেকে এসেছেন। আমি তখন বলছি যে আমরা সিধা মায়াপুর থেকে এসেছি। তারপরে আমি গ্রন্থ দেখেছি, অনেকগুলো গ্রন্থ দেখেছি, তারপরে ভাগবত সম্বন্ধে বলেছি। কিন্তু উনি দুঃখ প্রকাশ করছেন যে আমার স্বামী মানে ওনাদের বড় মেডিসিন দোকান আছে, আর মাতাজিটা একটু গৌড়ীয় মঠের ভক্ত, কিন্তু ওনার স্বামী কোনো মানে সব কিছু মানে আমিষ আহার আর মাছ মাংস, তারপরে সারাদিনের মধ্যে 3-4 বার মদ খায়, আর বড় মেডিসিন দোকান আছে। তো আমি মাতাজিকে বললাম, দেখুন আপনি প্রভুপাদের কিছু গ্রন্থ রাখুন, আর বড় ধনী পরিবার, আমি তখন ভাগবতমটা দিয়েছি, আমি এই সেট একটা রাখুন ভাগবতম যদি পড়েন, আমরা শুনেছি বৈষ্ণব, আমি এখন পর্যন্ত ধরিনি, আমরা একটু একটু পড়ি, তত আমি বাংলা বুঝতে পারি না। তো আপনি ভাগবতমটা রাখুন, ভাগবতমে ভগবান কৃপা করতে পারবেন। তো উনি আমার কথা শুনে ভাগবতমটা রেখে দিলেন। আর ওই ভাগবতমটা কি করেছেন, মানে ওনার স্বামীটা কিভাবে একটা খণ্ড নিয়ে গেছে। আর উনি বাড়িতে আসতেন না, মানে মাতে সে তো অত মিশতেন না, ঝগড়া করতেন। আর দোকানে থাকতো, দোকানে অনেক কর্মচারী আছে, দোকানে রান্না টান্না করে উনি সবসময় দোকান থাকতো, সপ্তাহে হয়তো একবারে বাড়িতে আসতেন। তো উনি কিভাবে ভাগবতমটা পড়েছেন, আর ভাগবত পড়েই ওনার অত পরিবর্তন হয়েছে। তারপরে আমি তো বেঙ্গল প্রচার ছেড়ে দিলাম, উড়িষ্যাতে চলে গেলাম। অনেক দিন পরে
উনি মানে সব কিছু ছেড়ে দিতেন, মাছ মাংস তারপরে মদ, অত মদের নেশা ছিল আমাদের সাথে, আমরা কথা বলতে ভয় করতাম। রাস্তাতে মানে গড়ে দিত, মানে কি অবস্থা, রাস্তায় লোটাপোটা খেত, ওনার স্ত্রী অনেক কান্না করতো। যে আমি বললাম আপনি ভগবানকে স্মরণ করুন, একদিন না একদিন ভগবান কৃপা করবেন। তো দেখলাম যে উনি ভাগবত পড়ে কিভাবে মানে ভক্ত হয়ে গেছেন। আর আমি তো অনেক দিন আর ওদের সাথে যোগাযোগ নাই। তারপরে মায়াপুর আমাদের মন্দিরে, মেন মন্দিরে পঞ্চতত্ত্ব থেকে বেরিয়ে আসি, ওই প্রভুটা এসে আমার চরণের তরে পড়িয়েছে। আমি পুরো আশ্চর্য হয়েছি যে আপনি কী করছেন, কী করছেন? বলছে প্রভু আমাকে উদ্ধার করছেন। আমি কি উদ্ধার করলাম? বলছে আপনি এই যে ভাগবতম দিয়ে গেছিলেন, ওই ভাগবতম পড়ে আমি মানে ইয়ে হয়ে গেছি। তো দেখা গেছে উনি ভাগবতম পড়ে কিভাবে মানে জনতাঘ বিপ্লব, মানে জগতে একটা ভাগবতমে মানুষের জীবনে, পাপ পঙ্কিল মানুষের জীবনে বিপ্লব তৈরি করছে। সত্যি আমাদের দেখছি ভাগবতমের মাধ্যমে মানুষ কিভাবে পরিবর্তন হচ্ছে। ছিল প্রভুপাদও বলছে আমি বিদেশ যাইনি, ভাগবত বিদেশ গেছে, আমাকে নিয়ে গেছে, তাই তো নাকি প্রভুপাদ? তো যাই হোক, আমরা শেষ করছি। অনেক উপলব্ধি, অনেক কিছু আপনারা যারা শুনছেন আপনাদেরও অনেক উপলব্ধি শোনা দরকার আছে, আপনাদের জীবন কীভাবে পরিবর্তন হয়েছে। তাই শেষ শ্লোক বলি, যে দুটো শ্লোক বলবো, যে ভাগবত সাক্ষাৎ ভগবান বা ভগবানের কত প্রিয়। একটা শ্লোকে বলছেন যে যত্র যত্র নারায়ণ বলছেন ব্রহ্মাকে, যত্র যত্র চতুর্বক্রম, কি যেন শ্লোকটা, শ্রীমদ্ ভাগবতম ভবেত তত্র তত্র গচ্ছামি গৌর যথা সুত বৎসলা। যেরকম গাই বাছুর প্রসব করে, তখন আমরা মাঠে গাইকে নিয়ে যাওয়ার ছলে গাইকে নিতাম না, কাকে নিতাম? বাছুরকে কোলে করে নিয়ে যেতাম, গাই পিছন পিছনে যেত। তাই ভগবান নারায়ণ বলছেন, হে ব্রহ্মা, কেউ যখন ভাগবত নিয়ে হাঁটে না, আমি তার পিছনে হেঁটে হেঁটে তার ঘরে ঢুকে যাই। গৌর যথা সুত বৎসলা। তাই লাস্ট শ্লোক, সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়। তাই যে যেখানে আমরা থাকি না কেন, আজকের এই টক শোয়ের একদম অন্তিম বার্তা, ভাগবতমের সেবা করুন। ভাগবতম বাড়িতে রাখেন, যদি পড়তে পারেন খুব ভালো, শ্রবণ করুন, নাহলে একটু ধূপকাঠি দেবেন। সময়ে আপনি পড়বেন, যখন বয়স হবে ভাগবত সময় করে দেবে, পড়বেন। তো সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, ভাগবতের সেবা করুন। ভাগবত যদি থাকে প্রচার করুন। তো করলে কি হবে না, যস্য শ্রবণ মাত্র হরি চিত্তম শ্রবণ। যখনই ভাগবতমের সেবা, সেবা মানে আমি বলেছি কিন্তু পঠন, শ্রবণ, প্রণাম, প্রচার, যা কিছু করবেন, আপনার হৃদয়ে ভগবান আবির্ভূত হয়ে যাবেন। হরি চিত্তম সমাশ্রয়। আবার ভাগবতম ব্যাসদেব লিখলেন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষবি তৎক্ষণাৎ। ভাগবতের সংস্পর্শে আসা মাত্রই আপনার জীবন কৃতার্থ, ধন্যাতি ধন্য হয়ে যাবে। নটরাজ ভাগবতম কি জয়। তো কালকে ভাদ্র পূর্ণিমা মহোৎসব, আপনার সকাল থেকে মায়াপুর টিভি থাকবেন, মায়াপুর টিভিতে চোখ রাখবেন। ভাগবতপুরের যজ্ঞ, যারা যারা ভাগবতম কিনেছেন, বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হবে। ঠিক 10টা থেকে যজ্ঞ শুরু হবে, 11টা থেকে বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হবে। ভাগবত সাক্ষাৎ বিগ্রহ, যার যার বাড়িতে ভাগবত পৌঁছে গেছে, এখান থেকে মন্ত্রের মাধ্যমে আপনি ভাগবত সাজিয়ে রাখবেন, আর এক বাটিতে একটু ফুল রাখবেন, একটু নৈবেদ্য রাখবেন, আর ধূপ আর চামচ। আমরা এখান থেকে মন্ত্র বলবো, আপনার বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা করে দেব, আর পরে গিয়ে আপনাদের বাড়িতে প্রসাদ পেয়ে আসবো। তো এখনো আজকে এবং কালকে আমি এবং ভাদ্র পূর্ণিমাতে আর এক সপ্তাহ আমরা এক্সটেন্ড করব। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এই যে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবতম করে বিশেষ ছাড়, সেটাকে এক্সটেন্ড করলাম। আপনাদের যদি কারো লাগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বোর্ডে, +91 9434 760402। আবার বলছি একবার, +91 9434 76
0402 এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আপনার ভাগবত আপনার বাড়িতে পৌঁছে যাবে, কোনো কোরিয়ার খরচা লাগছে না। ভাগবতম এত প্রিয় ভক্তের বাড়িতে ভাগবতম যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি শুধু বাসনা করবেন আর ফোন নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দেবেন ভাগবতম চাই। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি